Hello, assalamu alaikum viewers. So today we're picking beans from our garden. Allotment. Garden allotment. Yeah. So these are like some of the beans and stuff. I'll show you the ones that we collected. So there's like some green ones and stuff. There's like some purple ones that are fully grown and stuff, I think. And there's this. So, yeah. Okay. বিনসটা কিতা হয় জানো না এটারে Runner beans. রানা বিনস Do you know how I knew that? yeah It's because because you always tell me that the green ones are runner beans. yeah this one is rana beans so viewers সঙ্গে থাকুন আমরা আমাদের ভেজিটেবল গুলো তুলে নেই okay so viewers আজকের বিনস মরিচ কয়েকটা মরিচ তুললাম আর আমার মরিচগুলো পড়ে যাচ্ছে একটা মেয়েরও আমার পাশে অ্যালটমেন্টে দিয়ে একজন ভদ্রলোক দিয়েছেন আর এই তো আমি একটা ভুল করে একটা ব্রাঞ্চ কেটে ফেলেছি পাতা কাটার জন্য রেখেছিলাম আর এই তো মাশাআল্লাহ লাউ আসতেছে লাউয়ের মাছাতে প্রচুর আসছে পচে গেছে অনেকগুলো এগুলো টিকবে না এই যে এই তো এখানে দুটো একটা তিনটে চারটে আছে এত হয়তো আরও থাকতে পারে ভেতরে বোঝা যাচ্ছে না অনেকগুলো পচে যাচ্ছে অনেক আছে তো এখন আমরা ঘরে চলে যাচ্ছি তো ভিউয়ার্স আর করলা তো কালকে এই ভিডিওতে দেখেছেন অনেকগুলো হয়েছে তুলে নিয়েছিলাম আরও এই যে অনেক করলা আসছে মাশাআল্লাহ অনেক বছর পর আমার করলা হয়েছে তাও গ্রিন হাউসের ভেতর থাকার জন্য হ্যালো ইস ফ্লাওয়ার করলা ফ্লাওয়ার সো নাইস স্মেল সো নাইস স্মেল হ্যাঁ তো এই তো আমার গ্রিন হাউসের ভেতরের অবস্থা তো এই তো বিনসগুলো নিয়ে আসলাম আর এখন এগুলো দিয়ে রান্না করব বাজি করব আর মেরোটা দিয়ে প্রন দিয়ে একটু শুকনো করে রান্না করব একদম কারির মতো আর আমার গাছের মরিচ এই মরিচটা কিন্তু খুব মজার একটু ঘ্রাণ থাকে ঝাল কম থাকে এই মরিচগুলো তো আজ গাছ থেকে এগুলো তুলে আনলাম তো সঙ্গেই থাকুন দেখা হচ্ছে এইটা এখানে মেরোর জন্য মেরো দিয়ে কারির জন্য পেঁয়াজ রসুন পাঁচফোড়ন লবণ এগুলো দিয়ে দেখে থেকে কষিয়ে নিচ্ছি আর এখানে বিনসের জন্য পাঁচফোড়ন পেঁয়াজ আর একটু হলুদ দেবো দিয়ে বিনসটা দিয়ে দেবো সিম্পল বিনস ভাজি করি শুধু জাস্ট হলুদ পাঁচফোড়ন পেঁয়াজ আর লবণ এইতে এতে হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে এখানে বিনসটাও দিয়ে দেবো এই পিঙ্ক পার্পল কালারের বিনসগুলো রান্না হয়ে যাবে যখন তখন এদের কালারটা চেঞ্জ হয়ে যাবে এরা গ্রিন হয়ে যাবে একটু পরে দেখবেন ওগুলো গ্রিন হয়ে গেছে এগুলো আর পার্পল থাকবে না বিনসগুলো দেখতে খুব সুন্দর অর্ধেক ভাজি করবো অর্ধেক ভেজে রেখে দেবো এগুলো রেখে দেবো এই যে মেরোর ভেতরটা এটাকে অনেকে বেগুনের মতো চাকা চাকা করে ভাজি খায় ওরা হোয়াইট পিপল যারা তো এটাকে ভিতর থেকে ইয়েটা তুলে নিয়ে এদেশের এই তো এটার ভেতর এটা দিয়ে অনেকেই বেগুনের মতো আর কি আমরা যেরকম কুমড়া ভাজি খাই ঠিক সেই রকম এরকম স্লাইস করে একটু হলুদ মরিচ দিয়ে এটাকে ভাজি খাওয়া হয় আর আমি কিন্তু রান্না করবো এটা আগে ফোড়ন দিয়ে আপনারা চাইলে ইলিশ মাছ দিয়ে এটা রান্না করে খেতে পারেন খুব মজা হয় এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা
পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিছি। আর এখন এগুলোকে এভাবে পেঁপের মতো কেটে নিলাম। পেঁপে যেভাবে কাটে ঠিক সেইভাবে। তারপরে কুমড়ো, চাল কুমড়ো যেভাবে মশলার মধ্যে কষানোর মধ্যে এটা গলে যাবে। আমাদের লাউয়ের মতো পানি বের হয়। এটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর এখানে আমার বিনসটাও হয়ে গেছে ভাজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এটাকে কষিয়ে নিয়ে প্রনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ছোটো ছোটো চিংড়ি ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আগে বলেছি আপনাদেরকে, এটাতে আর পানি দেওয়া লাগবে না, ওটার পানি এটা শুকিয়ে যাবে। এইভাবে শেষে ধনেপাতা চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, যার যেরকম। আমি কাঁচামরিচ দেবো না, এর মধ্যে এনাফ ঝাল হয়ে গেছে, আমার শুকনো মরিচ বেশি হয়ে গেছে। এখানে এভাবে স্লো বেশি রেখে দেবে, ইয়েটা সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার মেরো কারি প্রন, মেরো উইথ প্রন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।